আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার ছোট্ট চ্যানেলে স্বাগতম। তো হঠাৎ আজকে মনে হলো যে একটু পায়েস রান্না করি। আর আমি যেভাবে পায়েস রান্না করি সেটা তোমাদের সাথে কখনো শেয়ার করিনি, তো ভাবলাম আজকে আমি যেভাবে পায়েস রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর পায়েস রান্নাটা হঠাৎ বলতে তোমার দাদা অফিস থেকে এসে বলছে যে আজকে একটু পায়েস খেতে ইচ্ছে করছে, একটু পায়েস বানাও না, তুমি যেভাবে পায়েস বানাও ওভাবে একটু পায়েস বানাও। তো বললাম ঠিক আছে, ফ্রিজেও দুধ ছিল, আমি দুধ বের করে পায়েস বানিয়ে দিচ্ছি। তো আমি দেখো আমি যেভাবে তোমাদেরকে পায়েসটা বানাই, তো এই পায়েস একবার যদি বানিয়ে খেয়ে থাকো সত্যি বলতেছি সারা জীবনেও স্বাদ ভুলবে না। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। পায়েস রান্নার জন্য আমি এখানে 2 লিটারের মতো দুধ বসিয়ে দিয়েছি। দুধটা বলক উঠে গেছে, কিন্তু দুধটা এখনও পর্যন্ত আরেকটু খোয়াতে হবে। দুধটা প্রায় 2 লিটার দুধ আমার 1.5 লিটারে আসা অবধি আমি অপেক্ষা করব। তারপর এখানে দেখো আমি পোলাও চাল নিয়েছি 2 লিটার দুধের জন্য। আমি এই কটাই পোলাও চাল নিয়েছি, এর বেশি নিব না। আর হচ্ছে এখানে দেখো বাদাম নিয়েছি কয়েক প্রকার। বাদামের ভিতরে এখানে আছে কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম। তো বাদামগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে পেস্তা বাদামের খোসাগুলো তুলে নিয়েছি। কাঠবাদামের খোসাগুলো এখনও তোলা হয়নি, আর এগুলো খুব একটা ওঠানোও লাগে না, আমি ওভাবেই এটা হচ্ছে ব্যবহার করব। তো আর এখানে নিয়েছি কিশমিশ আর সামান্য একটু জাফরান নিয়েছি। তো এটা হচ্ছে আমার পায়েস রান্নার উপকরণ। এরপর যে কাজটা আমি করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো। এবার দেখো আমি যে চিনিগুলো চালগুলো ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো থেতো করে নিয়েছি, এরকম করে হালকা থেতো করে নিয়েছি। আর এখানে যে বাদামগুলো ছিল বাদামগুলোকে আমি ছেঁচে নিয়েছি, তবে এখানে কাঠবাদাম আর কাজু বাদামটা ছেঁচে নিয়েছি। আর যে পেস্তা বাদাম ছিল এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে যেভাবে যা ছিল সব কিছু ঠিক সেভাবে আছে। এখন দেখি আমার দুধটা কত দূর কী হয়েছে। আমার দুধটা এদিকে প্রায় হয়ে এসেছে, বেশখানি ঘন হয়ে এসেছে, তবে আরেকটু ঘন করতে হবে। আরেকটু ঘন হয়ে এলে এর ভিতরে আমি চালগুলো দিয়ে দেবো, যে ছেঁচে রেখেছি চালগুলো, ওই চালগুলো এখানে দেব। আমি এখানে 2 লিটার দুধের জন্য প্রায় 150 গ্রামের মতো চাল নিয়েছি। তবে দুধটা জাল করার সময় খেয়াল রাখতে হবে যাতে দুধের ভিতরে কোনো লাঞ্চ না পড়ে, এই জন্য হচ্ছে দুধটা অনবরতভাবে নাড়তে হবে। আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছিলাম আর আমার হাতের কাজগুলো করছিলাম। এবার আমি এর থেকে কিছুটা দুধ উঠিয়ে জাফরানের ভিতরে দিয়ে দেব, যাতে জাফরানের কালারটা দুধের সাথে মিশে যায়। দেখো জাফরানের কালারটা কিন্তু দুধের সাথে মিশে যাচ্ছে। দেখো আমার দুধটা পারফেক্টলি ঘন হয়েছে। এখন এ পর্যায়ে আমি চালগুলো দিয়ে দেব। তো চালগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, এখন দেব স্বাদ মতো লবণ। চালটা দেওয়ার পরে ঘন ঘন নাড়তে হবে, তা না হলে চালটা কিন্তু দলা পেকে যাবে। আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আপনারা যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। এবার আমি ছেঁচে রাখা বাদামগুলো দিয়ে দেব। আমি 2 কেজি দুধের জন্য 200 গ্রাম চিনি নিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ততটা পরিমাণে মিষ্টি দিতে পারেন। আমার চালটা ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। তারপর দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা আমি চিনি দেওয়ার পরে দিয়েছি, কারণ চিনি দেওয়ার আগে যদি কিশমিশ দেওয়া হতো তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতো। আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে আমি স্যাফরন মেশানো দুধটুকু এখানে দিয়ে দেব। আমার পায়েসটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি স্মেল বেরোচ্ছে, এটা আমি তোমাদেরকে বোঝাতে পারছি না, তবে যদি কখনো তোমরা বাসায় তৈরি করো তাহলে বুঝতে পারবে। আর কত সুন্দর একটা কালার এসেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। পায়েসটা একদমই পারফেক্টলি হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার হয়েছে পুরো। এখন এটা আমি নামিয়ে পরিবেশন করব। জাস্ট ওয়াও,
এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এর থেকে আরও বেশি ভালো লাগবে। দেখুন একবার। আমি পায়েসটা এরকমই ঘন রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঘন করতে পারেন। জাস্ট লুকটা দেখুন একবার। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কিছু পেস্তা বাদাম কুচি। আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম স্পেশাল পায়েস। বাড়িতে যদি গেস্ট আসে তারা তো একদম মনোমুগ্ধকর, আপনার প্রশংসায় একদমই পঞ্চমুখ দেখবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।